হেই হাই, আমি স্বর্ণালী আর তোমরা আছো ল্যাদো লাইফের অ্যানাদার বিগ ব্লগে। আর আজকের ব্লগটা ভীষণই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমাদের থার্ড অ্যানিভার্সারি। থুড়ি থুড়ি আজ নয়, মানে গত বছর 2025 সালের 18ই ফেব্রুয়ারি ছিল আমাদের থার্ড অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি উপলক্ষে এমনিই দিনটা খুব স্পেশাল আমাদের কাছে, আর দিনটি আরও বেশি স্পেশাল হয়ে গেছিলো একটা খুব ভালো খবর পেয়ে। আমরা তো ভাবতেই পারিনি যে অ্যানিভার্সারি দিন এত বড় একটা খবর পাবো, মানে ঠাকুর আমাদের জন্য এত বড় ভালো একটা উপহার রেডি করে রেখেছেন, ঠাকুরের অশেষ কৃপায়। আর এই যে এই লোকটা, মানে আমার বরটা, এই অ্যানিভার্সারি, বার্থডে এই সময়গুলো আসলে বা ছবি তোলার সময়গুলো আসলে কেন যে কাঠখোট্টা মুড়ে চলে যায় বুঝতে পারি না। ও হ্যাঁ, তারপর অবশ্য আমাদের আরও একটা ট্রেন্ড আছে, প্রত্যেক বছর অ্যানিভার্সারির আগের দিন আমাদের ঝগড়া হয়। অ্যানিভার্সারি হাফ দিন ঝগড়া করতে করতে কেটে যায়, তারপর থেকে অ্যানিভার্সারির দিনটা খুব ভালো কাটে আর কি, মানে সাকসেসফুলি ভালো কাটে আর কি। তাই এই বছরও তার কোনো ব্যতিক্রম কিছু ঘটেনি, কিন্তু খবরটা পাওয়ার পর আর ঝগড়া থাকেনি, মিলমিশ হয়ে গেছিলো। কিন্তু ওরা হাসি মুখ আমি দেখতে পাইনি, মানে কী যে ভাবছিল, কী এত চিন্তার পাহাড় ওর মাথায় ভেঙেছিল ওই জানে। আর আরও বেশি সিরিয়াস হয়তো এই কারণেই, বাড়িতে এবার তার আদরটা কমতে শুরু করবে, এই জন্যই হয়তো বেশি চিন্তা তার। আর আজকের সব আয়োজন করেছিল আমাদের ভাই। হ্যাঁ, আমাদের ভাই প্রত্যেক বছরই সাজিয়ে গুছিয়ে আমাদের জন্য সুন্দর সুন্দর মুহূর্তগুলো রেডি করে রাখে। এই সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রত্যেক বছরের জন্য, কারণ সামনাসামনি তো ধন্যবাদটা বলাই হয়ে ওঠে না। সত্যি কথা বলতে অ্যানিভার্সারির জন্য আগে থেকে এক্সাইটমেন্ট ছিল যে এটা করব, মন্দিরে যাব, পুজো দেবো, কিন্তু সকালবেলায় খবরটা পেয়ে হ্যাঁ আনন্দ হচ্ছিল, কিন্তু খুব বেশি একটা কোথা থেকে যেন চিন্তা চলে এসেছিলো, সিরিয়াস মুড হয়ে গেছিলো। তাই সন্ধ্যাবেলায় কী করব সেগুলো সব মাথা থেকে বেরিয়ে গেছিলো, মানে আমি ভাবিনি সন্ধ্যাবেলাটা এত সুন্দর করে কাটাতে পারবো ভাইয়ের জন্য। প্রত্যেক বছর পুজো হোক, বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, সব কিছু সেলিব্রেশন হয় আমাদের ড্রয়িং রুমে, কিন্তু এই বছর প্রথমবারের জন্য আমাদের অ্যানিভার্সারি আমাদের বেডরুমে পালিত হচ্ছে, তাও আবার টিভির সামনে বসে। বেশ একটু অন্যরকম লাগছিল, পেছনে চলছিল আমাদের প্রি ওয়েডিংয়ের গান, আর সেই মুহূর্তে আমরা কেক কাটছিলাম, তো বেশ ভালোই লাগছিল, অন্যরকম। ছেড়াই ছিল, উল্টো দিক দিয়ে করে ওই জন্য ফটো আরে ওখানটা চাপতে নেই, এইখানটা হ্যাঁ পুরো ছেড়াই ছিল ওই জায়গাটা। বাবা মনে পেশা দিয়েছে বুঝতে পারিনি। না এবার দাঁড়া এরকম করো না, আর কিছু করতে হবে না, ও বেরিয়ে গেছে। আরে ও বেরিয়ে গেছে, উল্টো দিক দিয়ে পারছিল নাকি? না না সোজা দিক দিয়ে, ওটা আগেই বাবা এরকম করে দিয়েছে। এমনি ওরা উপর দিয়ে এটা বেরিয়ে গেছে, সব বেরিয়ে গেছে। আচ্ছা বসে পড়ো। আরে দীপনের মতো অবস্থা, বাজে একটা দিয়েছে, দীপন যাবে ফাটছেই না, দেখে গেল কি করে, আওয়াজ হয় খুব ট্যাং করে। কোথায় গিয়ে পড়লো? ও বাবা ভেঙে গেছিল তো, আমি খুললাম। আচ্ছা তোমরা হ্যাঁ করছি, ফু দাও। হ্যাঁ একটু কাটবে, না ধরো আরে একটু কাটবো খাইয়ে দেবো তো আবার। হ্যাপি অ্যানিভার্সারি সোনালি। টাং 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 টাং। এবার মাকে দিয়েছো আমার এক নাম্বার ছিল, ভালো আছে। এক নাম্বার 3 খাওয়া। ও হ্যাঁ, তোমাদের তো খবরটা দিতে আমি একদম ভুলেই গেছি। তো আমার খুব ইচ্ছে ছিল যে থার্ড অ্যানিভার্সারিতে আমরা 3 জন হব, তো সেটা ফাইনালি হয়নি যদিও, কিন্তু আমরা 3 জন হওয়ার খবর পেয়েছি আমাদের থার্ড অ্যানিভার্সারি দিন সকালবেলায়। কি মজার একটা দারুণ ব্যাপার না?
চিরদিন চিরকাল যেন স্মরণীয় হয়ে থাকুক আমাদের থার্ড অ্যানিভার্সারি। প্রত্যেকটা বছর অ্যানিভার্সারি দিন সকালবেলায় উঠে মন্দিরে যাওয়ার তাড়াহুড়ো থাকে, কিন্তু আজকের দিনে আমাদের ছুটতে হয়েছিল ডাক্তারের কাছে যাওয়ার জন্য। আর এই প্ল্যানটাও ছিল আমাদের যেন আজকের এই ভালো শুভ দিনটাই, শুভ খবরটা সবাইকে জানাতে পারি। তো সব কিছু তো আর আমাদের প্ল্যান মাফিক হয় না, তিনি যা ঠিক করে রেখেছেন সেটাই হবে। তো আমি খুব ব্লেসড যে এত সুন্দর মুহূর্ত সেই দিনে উপহার হিসেবে পেয়েছি। টিভির রিলের মতো এতটা রোম্যান্টিক সুন্দর না হলেও চলবে, কিন্তু রিয়েল লাইফে যেন খুনসুটিতে ভরে থাকে। আমরা যেন এমনটাই থাকতে পারি যতটা তিনি ভরিয়ে রেখেছেন। চলো আজকের মতো আসি।